আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের তৎপরতা এখন স্পষ্ট। এই প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে তাদের প্রস্তুতির কথাও জানালেন। তার এই মন্তব্যে প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচনে দলটি নিয়ে পরিকল্পনা কি তাদের? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। গাজীপুরে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাড়ছে প্রস্তুতি, তৎপরতা আর সতর্কতা। প্রশাসনের চোখে এখন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তবেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন। আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। এই সময় গাজীপুরকে তিনি উল্লেখ করেন একটি শিল্প নগরী হিসেবে, যেখানে প্রতিদিন নানামুখী ঘটনা ঘটে আর মাদকেরও ব্যাপকতা রয়েছে। এইসব সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন নির্বাচন হয় ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসব মুখর। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। না, কোনো ধরনের হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই দাবি করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন একটি যৌথ প্রক্রিয়া। জনগণ, প্রার্থী, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টাতেই এটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব। সবাই একসঙ্গে কাজ করলে কোনো বাধা থাকবে না। সবাই একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমি বলি, আমরা সোশ্যাল দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে, আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। গাজীপুরে পুলিশের স্বল্পতা প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে অতিরিক্ত সদস্য যোগ করা হয়েছে এবং নির্বাচনের আগে আরও পুলিশ মোতায়েন করা হবে। জামিনে মুক্তিপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের বিষয়ে তিনি বলেন, জামিন দেওয়া আদালতের এখতিয়ার, তবে কেউ যদি জামিন নিয়ে অপরাধে জড়ায় তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের লেখালেখির কারণেই গুজব রটানো অনেক কমেছে। পার্শ্ববর্তী দেশ থেকে ছড়ানো মিথ্যা রটনা প্রতিরোধে আপনারাই প্রধান ভূমিকা রাখছেন। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় মিথ্যা তথ্য ছড়ানো হয়। যদি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সত্য সংবাদ প্রচার করেন তবে গুজব কার্যকরভাবে দমন করা সম্ভব। পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায়, এটার আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার। পার্শ্ববর্তী দেশে অবস্থানরত নেতাদের বিভিন্ন বক্তব্য সম্পর্কে তিনি বলেন, দুষ্কৃতকারীরা অনেক কিছু বলবে, তবে তারা যেন কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারে সে বিষয়ে আমরা সব ব্যবস্থা নিচ্ছি। এই ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত জরুরি। যে কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।